তো আজকে বেসিক্যালি যে রিডিংটা করব সেটা অনলি ডিভাইন প্রেডিক্টিভ টুল ইউজ করেই অরাকেল কার্ডের ওপর রিডিংটা করব। অন্য কোনো হিলিং মডালিটির টুল এক্ষেত্রে ইউজ করব না, বা নিউমোরোলজি এবং অ্যাস্ট্রোলজিও এক্ষেত্রে দেখব না। তো মেইনলি ডিভাইন কি গাইড করছে, যার সম্পর্কে যিনি সাবজেক্ট তার সম্পর্কে সেটা একবার দেখে নেব, ঠিক আছে? তো কার্ডের সাথে আগে একটু কানেকশন বিল্ড করে নিই, তারপর রিডিংটা শুরু করছি। তো রিডিংটার ব্যাপারে একটু বলে দিই। মেইনলি ক্লায়েন্টের কোয়েশ্চেন হচ্ছে কেরিয়ার রিলেটেড। কেরিয়ার ঠিক আছে, কোনো স্ট্যাগনেশন বা কিছু সেরকম নেই, বাট আরও যাতে বেটার হয় সেটার জন্য চেষ্টা করছে ইন পার্টিকুলার এরিয়া। তো এটা ছাড়াও ফিনান্সিয়াল স্ট্যাগনেশন যেন না থাকে, একটা গ্রোথ থাকে, সেটাই চাইছে, সেটাতে যেন একটা বেশ ভরপুর একটা ব্যাপার হয়। আর দ্বিতীয়ত যেটা প্রবলেম সেটা হচ্ছে যে ফিজিক্যালি কিছু ইস্যুস আছে। ইস্যুস অ্যাজ সাচ সেরকম কোনো পার্টিকুলার ডিজিজ বা কিছু সেরকম নয়, ফিজিক্যালি যাতে আরও বেশি অ্যাক্টিভ থাকতে পারে। আর একটু এক্সস্টেড লাগা, টায়ার্ড, ফ্যাটিক হয়ে যাওয়া মাঝে মধ্যে, এই ব্যাপারগুলো রয়েছে। তো সেক্ষেত্রে তাহলে দেখে নিচ্ছি যে ফিজিক্যাল যে সমস্যাগুলো রয়েছে সেক্ষেত্রে তার কীরকম কী সিনারিওটা হচ্ছে, লাইক কজেস কিছু আছে কিনা, বা কীরকম রেমেডি সে ইউজ করলে আরও বেটার থাকবে, বা ডিভাইন কি বলছে যে কারেন্ট এনার্জি ওয়াইজ কীরকম কী করা উচিত না উচিত, বা কীরকম কী থাকবে, স্টেটটা বেসিক্যালি জেনে নিচ্ছি। আর ফিনান্সিয়াল ব্লকেজও যেন ক্রিয়েট না হয়, যা চাইছে অ্যাবান্ডেন্ট লাইফ সেটা যেন থাকে, সেটার জন্য যা যা কিছু করণীয় সেটাও যেন গাইডেন্সটা পায়, এবং তার সাথে সাথে যদি কিছু হিডেন ইস্যুস থাকছে সেটা রিলেটেড সেটাও যেন রিডিংয়ের থ্রুতে বেরিয়ে আসে। তো আমি প্রথমে এঞ্জেল অরাকেল কার্ড রিডিংটা করে নিচ্ছি, তার ফিনান্সিয়াল যে দিকটা রয়েছে সেই দিকের ব্যাপারে। কোয়েশ্চেন অ্যান্ড সাবজেক্ট অলরেডি আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছি, তো এখন জাস্ট রিডিংটা করে নিচ্ছি। কিছু কিছু রিডিংয়ের সময় আমি বেশ কথা বলতেই থাকি, সেরকমই এনার্জি পাই। আর কিছু কিছু রিডিংয়ের ক্ষেত্রে মানে নিজের ফিজিক্যাল এনার্জি সব কিছু অনুযায়ী তো হয়, কারণ পুরোটাই এনার্জি চ্যানেলাইজিংয়ের ব্যাপার। তো আজকে একটু কাম থাকতেই মনে হচ্ছে। যাই হোক, সামনে ট্রানজিশন আসছে, বড় শিবরাত্রি আসছে, যদিও জানি না যে এটা কবে আমি আপলোড করবো, বাট খুব স্লো প্রসেসে করছি। যাই হোক, এঞ্জেল যেটা বলতে চাইছে যে ঠিকঠাক জায়গাতে আছো, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে, চিন্তা করতে হবে না। মানে ফিন্যান্সের জায়গা যেটা আছে সেটা অসুবিধা কিছু নেই। আর এইটের ভাইব্রেশন তো আছে অ্যাজ পার নিউমোরোলজি, যদিও আমি নিউমোরোলজির কথা বলবো না বলেছিলাম, বাট তাও আমি বলছি যে ডেট অফ বার্থ ওয়াইজ সাটানের ব্যাপার রয়েছে। তো সৎ পথে থাকলে, ভালোভাবে পরিশ্রম করে কাজ করলে অবশ্যই ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স হতে কেউ রুখতে পারবে না। কারণ এইটা আমরা যদি স্পিরিচুয়ালি এর সিগনিফিকেন্স দেখি ইনফিনিটির মতো, তো সেই জায়গা থেকে ডেফিনেটলি অনেক কিছু পাবে। এবং তুমি যদি তোমার লাইফে ব্যালেন্স করো, তাহলে মানে ব্যালেন্স করলে স্পিরিচুয়াল লাইফ এবং মেটেরিয়ালিস্টিক লাইফ ব্যালেন্স করলে সব দিক থেকে, মানে ইন্টারনালি, এক্সটার্নালি, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি সব দিক থেকে কিন্তু অ্যাবান্ডেন্ট হতে পারবে, সব দিক থেকে ফুলফিলমেন্ট একটা থাকবে। তো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। ফিনান্সিয়াল দিকটার দিক থেকে যদি কিছু রেমেডিস পেতে চাও, তো সেই জায়গা থেকে আমি আরও একটা এক্সট্রা রিডিং করে দিচ্ছি, যে রেমেডি পারপাসে যদি কিছু করতে চাও। এঞ্জেল তো বলেইছে যে চিন্তার কোনো কারণ নেই, বাট তাও তোমার যদি কোথাও না কোথাও ডাউট তো থাকবে না, ডাউট থাকার কথা না, বাট তবুও যদি আরও বেটার করতে চাও, কি করলে বেটার হবে সেটা একটু আরেকবার আমি দেখে নিচ্ছি। তো সেই জায়গা থেকে যেটা বলার সেটা হচ্ছে যে ধৈর্য রাখতে হবে, ঠিক আছে, চিন্তা করতে হবে না। মানে ঠিক আছে, তুমি হয়তো ভাবছো যে আমি যে পজিশনে আছি হয়তো একটু স্টাক লাগছে, ঠিক আছে, বাট ডোন্ট ওয়ারি, নির্দিষ্ট সময় সব কিছু হবে। যেটা আমি ওই এইটের ব্যাপারটা বোঝাতে গিয়ে বারবার বলি যে ধৈর্য রাখতে হয়, ঠিক আছে, স্টেবিলিটি ডেফিনেটলি দেবে, যেটা ইচ্ছা সেটা ইচ্ছা করতে হবেই, বাট একটু ডিলে হয়, একটু ধীরে 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 হবে, ঠিক আছে। সো পেশেন্স ইজ দ্য কি, এটা মাথায় রাখতে হবে। এবং নিজের পেশেন্সের ওপরই মানে নিজের পেশেন্সটাকে কাল্টিভেট করতে হবে। মানে নিজের জীবনে যা কিছুই, পার্সোনাল প্রফেশনাল লাইফে যা কিছুই যদি ফ্লাকচুয়েশন কিছু আসছে, তাহলে সেই সকল ক্ষেত্রে ধৈর্যটাই হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় সম্পদ বা চাবিকাঠি সেই সমস্যার সমাধানের জন্য। তো একটা নির্দিষ্ট সময় অনুযায়ী সব কিছু হবে। সো ডিভাইন টাইমিংয়ের ওপর অবশ্যই কিন্তু বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে। নর্মালি সেরকম কিছু করারও দরকার নেই, বাট যখন মনে হচ্ছে যে একটু 19-20 হচ্ছে লাইফটা, তখন জাস্ট রাম রাম এই নামটা জপ করলেই যথেষ্ট, ঠিক আছে।
এই নামটা জপ করলেই অনেক এনার্জি, অনেক পাওয়ার গেইন করতে পারবে। এবার আমি দেখে নিচ্ছি যে হেলথ ইস্যুস যেগুলো রয়েছে সেই অনুযায়ী এঞ্জেলের কি মেসেজ রয়েছে, এঞ্জেল কি বলতে চাইছে। Okay. আচ্ছা, ইন হেলথ ওয়াইজ এরকম মেসেজ করে এটা আসে না, বাট একটু বুঝিয়ে বলছি। ভীষণ ডিপ লেভেলের মেসেজ, ঠিক আছে, ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমার রিসেন্টলি একটা ভিডিও আপলোড হবে যেখানে ফরগিভনেস, গ্র্যাটিটিউড এগুলো নিয়ে কথা বলা হয়েছে। এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এটা যার জন্য এই ভিডিওটা তাকে অবশ্যই দেখতে হবে। আমি অনেক কথা বলেছি, আরও কিছু কথা এই ভিডিওতে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওখান থেকে ওটা দেখলেই বুঝতে পারবে যে ফরগিভনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার সেটা যদি আমরা না করি তাহলে কি হবে? আমরা অনেক কিছুই আমাদের জীবনে এদিক ওদিক ঘটে যে আমরা ভুলতে পারি না, আমরা ক্ষমা করতে পারি না, ঠিক আছে। ভোলার থেকেও ইম্পর্টেন্ট ক্ষমা করতে পারি না। এবার ভুলতে পারি না মাইন্ডে রয়ে গেল, কিন্তু সেটা যদি বেশি দিন রয়ে যায় বা সেটা যদি সবসময় আমাদের টক্সিক এনার্জি প্রোভাইড করতে থাকে, যে সবসময় ভীষণ চিন্তায় মগ্ন হয়ে রয়েছি না ভুলতে পেরে, তখন সেটা ডেফিনেটলি কিন্তু আমাদের লাইফে নেগেটিভ এনার্জিস প্রোভাইড করবে। কিন্তু আমার মাথায়, আমার চেতন মনে বা অবচেতন মনে কোথাও না কোথাও সেটার স্থান আছে, সেটা এক্সিস্ট করছে। আমি পুরোপুরি ভুলতে পারিনি, কিন্তু আমি এতটাই নিজেকে স্ট্রং বানিয়ে ফেলেছি যে ওই ইনসিডেন্টটা হয়েছিল, দ্যাট আই নো, কিন্তু সেটা আমার উপর হাবি হবে সেটা আমি চাই না। তো সেটা আমার উপর চলে আসবে বা সেটা সেটা মানে আমার থট, আমার মন সবসময় সেটার দিকে পড়ে থাকবে। সেটাই আমি চিন্তা করে মন বিষণ্ণ করে রাখবো, আমার নিজের মনকে, যেই মনের মাধ্যমে আমি নিজে সব থেকে বড় জায়গায় যেতে পারি ভালো কিছু চিন্তা করে। সেই মনকে আমি খারাপ কিছু ইনসিডেন্টের চিন্তাতে নিয়ে গিয়ে আমি কিন্তু আমার লাইফে প্রবলেমই ক্রিয়েট করছি। লাইফে শুধুমাত্র মনে না, মন থেকে সেটা দেহতে ট্রান্সফার হয়। তো সব কিছুই তো এনার্জির খেলা। এবার আমার লাইফে অনেক কিছু ভালো হওয়ার আছে, অ্যাস্ট্রোলজিক্যাল লাইক প্ল্যানেটারি ওয়াইজ বা আমার ডেট অফ বার্থ অনেক কিছু আমাকে ভালো কিছু দেবে। এবার প্রারব্ধ কর্ম অনুযায়ী বা অন্য কিছুর জন্য অথবা নতুনও হতে পারে যে এটা আমার লাইফে প্রথম এক্সপিরিয়েন্স। তো এটার কিরকম কি রিপার্কেশন থাকছে, কিরকম কি রেজাল্ট আমি প্রোভাইড করছি, মানে এটাতে আমি মানে কিভাবে ডিল করছি, সেই অনুযায়ী হয়তো আমার নেক্সট মানে কর্মাটা হবে, মানে কর্মের ফলটা হবে। মানে এটা আমার কর্মা জেনারেট হচ্ছে, মানে কোনো কর্ম মানে সঞ্চিত কর্মের ফল এটা নয়, এটা হচ্ছে নতুন কোনো কর্ম, নতুন অ্যাকশন, ঠিক আছে। সেই জায়গা থেকে এটার যা ফল হবে সেটা কর্মটাকে আমরা মানে কিভাবে কর্মটা করছি পজিটিভলি না নেগেটিভলি তার উপর ইম্প্যাক্ট ফেলবে ফলটা, ঠিক আছে। যাই হোক, সেটা হলো। তো সেই জায়গা থেকে বলবো যে যদি আমরা নেগেটিভ, যদি পজিটিভ করি তাহলে তো পজিটিভই হবে। পজিটিভলি মানে খুব কামনেসের সাহায্যে ডিল করলাম, ক্ষমা করে দিলাম, কিন্তু লড়লাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলাম, ঠিক আছে, কাউকে ঠকালাম না, অসৎ পথে থাকলাম না, কিন্তু নিজেরটা ভালোভাবে বুঝে নিলাম, নিজের যে সোল তাকে আমি কষ্ট পেতে দিলাম না, সেভাবে জিনিসটা হলো। তাও ইন্টেনশনালি আনইনটেনশনালি অনেক কিছুই আমরা ভুল ত্রুটি করে ফেলি। যে আমি এত কথা বলছি এখানে, হতে পারে আমার কোনো শব্দ, আমার কোনো কথার মাধ্যমেও, যদিও এখন আমি যেহেতু মানে এঞ্জেলদের গাইডেন্সে রয়েছি, ডিভাইন প্রোটেকশনে রয়েছি, আশা করি খুব একটা ভুল কিছু বলবো না, কিন্তু ইন নর্মাল লাইফ, ইন জেনারেল লাইফ হতেই পারে যে আমার দ্বারাও কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো আমি চাইছি তো ভালো করতে, কিন্তু খারাপও তো হতে পারে। মানে যেমন আমি কথার কথা বলছি যে ত্রেতা যুগে রামের যে বনবাস হয়েছিল সেটা তারই প্রারব্ধ কর্মের ফল, ঠিক আছে, কিছু করার তো নয়, কিন্তু তাকে তো ভোগ করতে হলো, সীতাকে তো ভোগ করতে হলো, দশরথকে তো পুত্রশোক পেতে হলো। এরা তো ভালো, তা সত্ত্বেও তো এরা দুঃখ কষ্ট পাচ্ছে, তাই না? তো হতে পারে কি আনইনটেনশনালি আমরা আমাদের দ্বারা কিছু এমন কর্ম সম্পাদন হচ্ছে যেটা কিন্তু ইউনিভার্সালি আলটিমেটলি সেটা কোথাও না কোথাও গিয়ে ব্যাড ইম্প্যাক্ট করছে। তো আমরা কি করব? আমরা এটাই করতে পারি যে আমাদের চেতনার পাওয়ারটাকে বৃদ্ধি করতে হবে, যাতে এই বোধটা থাকে যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা ভুল। সেটার উপর ভিত্তি করে আমরা যতটা পসিবল ভালো করার চেষ্টা করব। এছাড়া তো আর কোনো ওয়ে নেই। আচ্ছা, তো এবার যদি কোনো নেগেটিভ এনার্জিস আমাদের মধ্যে অ্যাকিউমুলেট হতেই থাকে, মনের ভেতর হতেই থাকছে, চিন্তার ভেতর হতেই থাকছে, সেটা আল্টিমেটলি সেলের বিভিন্ন সেল তো নির্দিষ্ট, মানে সেটাই তো সবথেকে ক্ষুদ্রতম। তো সেটার ছোট তো কিছু হয় না। তো যাই হোক, সেই সেলের মধ্যে কিন্তু সেই এনার্জিসগুলো পুশ হতে থাকে। তো ব্লকড এনার্জি এইভাবে হয়, মানে এনার্জি নেগেটিভ হয়ে রইলো, কালো ধোঁয়া, ঠিক আছে, কালো ধোঁয়া ছেয়ে গেল। তো আলটিমেটলি সেখান থেকে হয়তো সাদা ধোঁয়ার উৎপত্তি হতো, কিন্তু কালো ধোঁয়া ছেয়ে রয়েছে, তাহলে সাদা ধোঁয়াটা হবে কোথা থেকে? তো প্রথম কাজটা কি হবে? কালো ধোঁয়াটাকে হাঁটানো, কালো ধোঁয়াটাকে ডিসকার্ড করে দেওয়া নিজের লাইফ থেকে। তো
এইটা যারা শুনছেন সবাই এটা ভালো করে বুঝে নিন যে আমাদের শরীরে যা কিছুই প্রবলেম হয়, ডিজিজ হয়, সেগুলো ম্যানিফেস্ট হয়ে যায়। সেই ডিজিজগুলো হয়ে যায় আমাদের শরীরে। মানে খুব স্বাভাবিকভাবে বললে হ্যাঁ, একটা প্রবলেম হয়েছে, চলো ডক্টরের কাছে যাবো। হয়তো এমনও হলো যে মেডিসিন নিলাম, ঠিক হলো না, অপারেশন করতে হলো, আরও অন্যান্য বিভিন্ন থেরাপি নিতে হলো। বাট পার্টিকুলার ওই অর্গ্যানে কেন সমস্যা হচ্ছে, ওই সেলগুলোতে কেন সমস্যা হচ্ছে? কারণ স্পিরিচুয়ালি বা আমার সোলের সাথে আমার বডির যে সেলগুলো যেভাবে সোলের যে অংশটা তার সাথে কানেক্টেড, ঠিক আছে, আমার চেতনার যে অংশটা তার সাথে কানেক্টেড, সেই অংশগুলো খারাপের দিকে যাচ্ছে, সেই অংশগুলো খারাপ হচ্ছে। আরও ছোট করে সহজ ভাষায় বুঝিয়ে বলি, যেরকম আমাদের যদি অঙ্গ হিসেবে বলি, তাহলে আমাদের পেটের উপরিভাগটা মানে হচ্ছে নাভির থেকে 4 আঙুল ওপরে ওই যে জোনটা থাকে, মানে আপার অ্যাবডোমেন আমি বলছি, সেই জায়গাটা রিলেটেড টু, যদি আমরা চাকরা হিসেবে বলি, তো মণিপুর চাকরা বা সোলার প্লেক্সের চাকরা। এবার সূর্য, বৃহস্পতি এরা যদি ঠিকঠাক থাকে, বা আমরা হলুদ কমলা রঙের সাথে যদি ভালোভাবে কানেক্টেড থাকি, তাহলে নর্মালি আমাদের নলেজ উইজডম বাড়বে, আমাদের প্রতিপত্তি বাড়বে, আমাদের নেম ফেম সাকসেস বৃদ্ধি হবে, গেইন হবে, মনিটারি গেইন হবে। ঠিক আছে, মানে এডুকেশন ওয়াইজ সেইভাবে তো আমরা এম্পাওয়ার হবই, ফিনান্সিয়ালও আমাদের কিন্তু এম্পাওয়ারমেন্ট একটা ক্রিয়েট হবে। তো এইভাবে রিলেটেড। এবার সেটা যদি ঠিক না থাকে, তখন মানে অল আর ডাইজেস্টিভ প্রবলেম আর অ্যাকচুয়ালি কোরিলেটেড উইথ দ্যাট পার্টিকুলার চাকরা, অর্গ্যান তো বটেই, যে লাইক আমার ডাইজেস্টিভ সিস্টেমে কোনো প্রবলেম হলে, মানে সেটা মানে আপার অ্যাবডোমেনে কোনো প্রবলেম হয়েছে, রাইট? তো আপার অ্যাবডোমেন ইজ রিলেটেড টু, ইজ নট রিলেটেড টু, মানে ওটা ওর মধ্যেই পড়ে, সোলার প্লেক্সাসের মধ্যেই পড়ে ওটা, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা যদি মানে প্ল্যানেট ওয়াইজ বিচার করি, তাহলে জুপিটারকে যদি আমরা স্ট্রং করছি, ঠিক আছে, তাহলে হবে। আমরা যদি কালার থেরাপি করি, তাহলে অরেঞ্জ, ইয়েলো এই সমস্ত কালারের সাথে আমাদেরকে কানেক্টেড বেশি থাকতে হবে, ঠিক আছে? তো ডিজিজ যখন হয়ে যাচ্ছে, আপার অ্যাবডোমেনে কোনো প্রবলেম হচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেমে কোনো প্রবলেম হচ্ছে, তখন নর্মালি এটা ভাবনা চিন্তা করে নিতে হবে যে সমস্যা রয়েছে ওই জায়গা থেকে। আর নিউরোলজি 3 দিক থেকে সমস্যা রয়েছে, ঠিক আছে? তো তাহলে রেমেডি হিসেবে কিছু ক্রিস্টাল লাইক সিট্রিন, আমরা যদি জেমস্টোন পড়ছি, তাহলে পোখরাজ যেটা ইয়েলো সাফায়ার, সেগুলোর সাথে আমাদের কিন্তু কানেকশন বিল্ড করতে হবে, ঠিক আছে? তো এইভাবে জিনিসগুলো কাজ করে। এবার যদি আরও একটা উদাহরণ দিই, যদি আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে, তাহলে দ্যাট ইজ রিলেটেড টু স্যাক্রাল চাকরা। সেটা হচ্ছে নাভি থেকে 4 আঙুল নিচে যেটা থাকছে স্যাক্রাল চাকরা, সেখান থেকে মোটামুটি আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান পর্যন্ত পোর্শনটা হচ্ছে স্যাক্রাল চাকরার আন্ডারে। এবার সেটা রিলেটেড টু ভেনাস, শুক্র। এবার শুক্র বা ভেনাস যদি ঠিক থাকে, তাহলে কি হবে, আমাদের ফিনান্সিয়াল যে স্টেবিলিটি, সেটা হওয়ার পাশাপাশি আমরা লাক্সারি লাইফ লিড করতে পারবো। আমাদের বেশি করে পারফিউম পছন্দ হবে, গাড়ি বাড়ি ইত্যাদি, মানে একটা ভোগ বিলাস জীবনযাত্রা, সে কিন্তু শুক্রের মাধ্যমেই সেটা কিন্তু হয়। পার্টনারের সাথে রিলেশনশিপ ভালো থাকবে, কনজুগাল রিলেশনশিপ ভালো থাকবে, সেক্সুয়াল রিলেশনশিপ ভালো থাকবে, ঠিক আছে? তো যদি না সমস্যা হয়, তাহলে বুঝে নিতে হবে যে না, সেই জায়গাটা ঠিকঠাক আছে। আর যদি সেই জায়গায় সমস্যা হচ্ছে, তাহলে বুঝতে হবে যে স্যাক্রাল চাকরা ড্যামেজ হচ্ছে। তো স্যাক্রাল চাকরাতে হিলিং দেওয়া ভীষণভাবে প্রয়োজন। তাহলে আম কিভাবে সেটা আমাদের জীবনের সাথে সমস্ত চক্র রিলেটেড এবং আমাদের মানে থট প্রসেস রিলেটেড, আমরা থট প্রসেসের মাধ্যমে চেঞ্জ করতে পারি। তাহলে আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমাকে আমার দাম্পত্য জীবন ভালো করতে হবে। তার জন্য আমি পার্টনারের সাথে ভালো বিহেভ করব। তার ভুল ত্রুটিগুলো তাকে ভালোভাবে তাকে বোঝাতে হবে, তাকে গাইড করতে হবে, তাকে হিল করতে হবে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এস্কেপ করে যাই, আর পাচ্ছি না, ঠিক আছে? কারণ সে বুঝছেই না, মানে টক্সিক রিলেশনশিপ এরকম হয়। তো যাই হোক, সেখানে আরও মানে অনেক ব্যাপার আছে। এটা টক্সিক রিলেশনশিপ বলতে গেলে পাস্ট লাইফ রিগ্রেশন, এটা ওটা অনেক কিছু বলতে হবে, আকাশিক রেকর্ড এগুলো বলতে হবে। তো ওগুলোর ব্যাপারে আমি কিছু বলছি না। বাট ম্যারেজ নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, মনের মধ্যে দ্বিধা থাকে, তাহলে ডেফিনেটলি আমার একটা ভিডিও রয়েছে ম্যারেজ রিলেটেড, রিসেন্টলি আই থিঙ্ক আপলোড ওটা হবে। তো ওটা অবশ্যই চেক করতে হবে, ঠিক আছে? যেখানে সোল, কর্মা, আকাশিক লাইব্রেরি বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিয়ে মানে ওই থাম্বনেলটা করে দেওয়া হয়েছে, ওটা আপনারা অবশ্যই ফলো করবেন। আচ্ছা, যাই হোক, তো সেই কারণে আমাদের শরীরের ভেতর কোনো অঙ্গ প্রত্যঙ্গে যাতে কোনো নেগেটিভ এনার্জিসের ইম্প্যাক্ট না হয়, কোনো ডিজিজ ম্যানিফেস্ট না হয়, সেই জন্য যেটা মোক্ষম ওষুধ, সেটা হচ্ছে ফরগিভ করে দেওয়া। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কি ইন লাইফ। তো ফরগিভ করে দিতে হবে। ফরগিভ করে দিলে নেগেটিভ যে জায়গাগুলো হয়ে রয়েছে, নেগেটিভ এনার্জিসে যে ব্লক হয়ে রয়েছে, সেই ব্লকটা জায়গাটা খুলে যাবে, এনার্জিটা ওপেন হবে, নেগেটিভ এনার্জিসগুলো চলে যাবে, এবং তখনই আমরা কিন্তু গোল্ডেন অপরচুনিটিস পাবো, মানে পজিটিভ এনার্জি পাবো। তখনই আমাদের লাইফে একটা ফ্লো আসবে, ঠিক আছে? তো ফিজিক্যালি যে জায়গাতে ফ্যাটিক, মানে মনে হচ্ছে ফ্যাটিক হয়ে যাচ্ছি, হয়তো যতটা মানে মনের দিক থেকে এটা করবো ওটা করবো, বাট ফিজিক্যালি হয়ে উঠছে না, তার মানে আমার মন অনেক দূরে চলে যাচ্ছে, কিন্তু আমার শরীরটা যেতে পারছে না, তার মানে নেগেটিভ এনার্জিস কোথাও ওখানে অ্যাকুমুলেট হয়ে রয়েছে, সেটাকে ডিসকার্ড করতে হবে। তো বাই হিলিং প্রসিজিওর অর বাই ইউর ওন, মানে থট প্রসেস বা অন্যান্য ক্রিস্টাল ইত্যাদি দিয়ে, তো সেটা করলে অপরচুনিটিস ওপেন হবে, মানে পজিটিভ এনার্জি ফ্লোটা আসবে। তখন আবার কিন্তু যেটা ভাবছো, মন যতদূর লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, শরীরটাকেও আমরা ততদূর লাফিয়ে লাফিয়ে নিয়ে যেতে পারবো। তার মানে আমাদের বডিতে যে ল্যাকটিক অ্যাসিড জমে ফ্যাটিক হয়ে যাচ্ছে, সেটার মানে অবধিটা কমে যাবে, সেটার এক্সট্রিমটা কমে যাবে। আস্তে আস্তে আমরা কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠবো। আর অ্যাক্টিভ, ফিজিক্যালি অ্যাক্টিভ মানে মেন্টালি অ্যাক্টিভ হবো এবং স্পিরিচুয়ালি আমরা অ্যাক্টিভ হবো, ঠিক আছে?
তো দি বেস্ট প্রসেস হচ্ছে সবসময়ের জন্য ভালো থাকার জন্য এঞ্জেল হিলিংটা শেখা করা, স্পিরিচুয়াল হিলিং শেখা করা, যেটা যার মানে যেটাতে যে মানে কি বলবো যে টাইম ওয়াইজ যেটা কনভিনিয়েন্ট মনে হচ্ছে সেরকম কোনো হিলিংয়ের সাথে কানেক্টেড থাকা ভীষণভাবে ইম্পর্টেন্ট ডে টু ডে লাইফে। তাহলেই সমস্যা তো আসবেই, কিন্তু সমস্যার সমাধানটা অতি দ্রুত হবে, দ্রুত আরোগ্যকরণ হবে। এই হচ্ছে প্রসিডিওর, ঠিক আছে? কোনোটাই ম্যাজিক নয়, সব কিছুই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে এবং সবটাই সাধনা। তুমি যখনই কোনো কিছু ফোকাসড ওয়েতে করছো সেটাই কিন্তু সাধনার রূপ নিচ্ছে, এবং সাধনাটা যখন আবার ফোকাসড ওয়েতে হয় তখন সেটা সিদ্ধির রূপ নেয়। তো সেক্ষেত্রে নিজের জীবনকে ত্বরান্বিত করতে গেলে ভালোভাবে, তাহলে অবশ্যই আরোগ্যকরণ কোনো পদ্ধতির হাত ধরে এগিয়ে যেতে হবে। যাই হোক, আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনাদের পরিবার পরিজন যাদের মনে হবে তাদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে যদি মনে হয় যে আমি কিছুটা হেল্প করতে পারবো বা হিল করতে পারবো, তাহলে আমার সাথেও নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।